নমস্কার বন্ধুরা। আমি রাখি সাহা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান এই পুস্তকটি মাস্টার সন্দীপ রায়ের লেখা, সেই পুস্তকটি থেকে মৃত্যুর পরবর্তী জীবন, এখানে স্যার মাস্টার সন্দীপ রায় খুব সুন্দর করে বিশ্লেষণ করে বুঝিয়েছেন মৃত্যুর পরবর্তী জীবনকে। সেটাকে আমি তিন ভাগে ভাগ করেছি, তিনটা পার্টে পড়ব, রিড করব 3 দিনে। তো আজকে সেটা প্রথম ভাগ। মৃত্যুর পরবর্তী জীবন। আমাদের বর্তমান জীবনকে যদি সুন্দর করতে হয় এবং সঠিকভাবে বাঁচতে হয়, তাহলে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। মৃত্যুর পর আমরা কোথায় যাই, কি হয় আমাদের আত্মার গতি। আমরা অনেকেই ভাবি আমাদের এই জীবনই শেষ জীবন, এই শরীর শেষ হলে সবকিছু শেষ, তাই জীবন থাকতে যতটুকু সম্ভব টাকা উপার্জন করি আর এই অর্থে ভোগ বিলাস করি। কিন্তু বাস্তবে আমরা এই জন্মের আগেও অগণিত জন্ম নিয়েছি এবং এই জন্মের পরেও অগণিত জন্ম নেব। যতক্ষণ পর্যন্ত আমরা এনলাইটেড না হব, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকবে। জীবন শুধু এই পৃথিবীর বুকেই নয়, কিংবা এই মনুষ্য রূপেই নয়, আমাদের এই দেহত্যাগের পর অর্থাৎ মৃত্যুর পরেও জীবন চলতেই থাকে। বাস্তবে আমাদের কখনোই মৃত্যু হয় না, কারণ আমরা হচ্ছি একটি আত্মা। আর আত্মাকে কেউ কখনোই মারতে পারে না। সুতরাং মৃত্যু কেবলমাত্র আমাদের এই ভৌতিক শরীরেই নয়, জীবন শুধু এই পৃথিবীর বুকেই নয়, কিংবা এই মনুষ্য রূপেই নয়, আমাদের এই দেহত্যাগের পর অর্থাৎ মৃত্যুর পরেও জীবন চলতেই থাকে। বাস্তবে আমাদের কখনোই মৃত্যু হয় না, কারণ আমরা হচ্ছি একটি আত্মা, আর আত্মাকে কেউ কখনোই মারতে পারে না। সুতরাং মৃত্যু কেবলমাত্র আমাদের এই ভৌতিক শরীরেই নয়, আমাদের এই নাম ঠিকানা হচ্ছে শরীরের পরিচয়। আমাদের ধর্ম, জাতপাত ইত্যাদিও আমাদের শরীরের পরিচয়। সারা জীবন আমরা কঠোর পরিশ্রম করে পয়সা কামাই, ঘর বাড়ি বানাই, বাচ্চাদের মানুষ করি, আর এইসব কাজ করতে করতে আমরা আমাদের নিজেদের কথাই ভুলে যাই। সকলেই ইচ্ছা পূরণ করতে করতে আমরা নিজেদের প্রয়োজনের ব্যাপারে ভাবি না, জানার চেষ্টাও করি না আমাদের কি প্রয়োজন। আমরা অন্যের সম্পর্ক সব খবর রাখি, কে কি খেতে পছন্দ করে, কার কখন কি দরকার, কে কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে। আমরা সবকিছু খবর রাখি, কিন্তু আমরা নিজেদের ব্যাপারে কিছুই জানি না। আমরা একটা যন্ত্রের মতন সকাল থেকে কাজে লাগি, ঘর সংসার পরিবারের কাজ করতে করতে অবশেষে একদিন মৃত্যুবরণ করি। এই মৃত্যু নিয়ে আমাদের সকলের মনে এক প্রকার ভয় আতঙ্ক থাকে যে মৃত্যুর সময় যমদূত আসে আর খুব কষ্ট দিয়ে পেটাতে পেটাতে আমাদের নরকে নিয়ে যায়। শৈশবকাল থেকেই আমাদের মা বাবা, পরিবার, সমাজ এই কাহিনী শুনিয়ে শুনিয়ে আমাদের মানসিক পরিকল্পনায় এই ভয়াবহ জগৎ বানিয়ে দেয়। যে যমদূতরা ভয়ানক রূপ নিয়ে আসে আর আমাদের সাথে করে নিয়ে যায়, সেখানে নিয়ে তারা আমাদের গরম তেলের কড়াইতে ছেড়ে দেয়। নৃশংসভাবে আমাদের কষ্ট দেয়, যন্ত্রণা দেয় এবং সেখানে আমাদের চরম শাস্তি ভোগ করতে হয়। তাই আমরা মৃত্যুকে খুব কঠিন ভাবি। এই জন্য হয়তো 100 বছরের বৃদ্ধাও চায় সে আরো জীবিত থাকুক। মৃত্যু হলে না জানি তার সাথে কি ঘটবে। সেখানে সবাই তাকে সেবা করছে, কেউ স্নান করিয়ে দেয়, কেউ পা টিপে দেয়, কেউ খাবারের ব্যবস্থা করে দেয়, কিন্তু সে কেউ কিন্তু আহ সেই লোকে জানে আমার সঙ্গে কি ঘটবে, এমন ভয় মনের মধ্যে কাজ করে। এই পৃথিবীতে যারা জন্ম নিয়েছে তাদের একদিন মরতেই হবে,
এটাই চিরসত্য। বড় বড় যোদ্ধা, রাজা মহারাজা, মুনি ঋষি সবাই এসছে আর চলে গেছে। আমরা যখন মাঝে মধ্যে শ্মশান ঘাটে যাই এবং লাশগুলিকে পুড়তে দেখি, ভাবি একদিন আমাকেও এভাবেই পুড়তে হবে। আমরা মনে মনে চিন্তা করি এবং আমাদেরও বলি যে একদিন আমরা সবাই মরব। এখানে আসবো তাই খারাপ কর্ম না করে সৎ পথে চলা দরকার। আমরা সবকিছুই জানি, কিন্তু যেই মাত্র শ্মশান থেকে বের হয়ে এসে পড়ি, আমরা সবকিছু ভুলে যাই। আমরা আবার এই জগতের মোহ মায়ার জালে চলতে থাকি। লোভ, লালসা, হিংসা, টাকা, সম্পত্তি, আমার তোমার ইত্যাদির মধ্যেই আটকে থাকি। আমরা এই সত্যকে রোজ দেখি, কিংবা তারপরও আমাদের মধ্যে পরিবর্তন আসে না। আমরা যেমন ছিলাম তেমনই রয়ে যাই। মৃত্যু যে অনিবার্য সত্য, সেটা দেখেও আমরা মানতে রাজি হই না। আমরা মৃত্যুকে গ্রহণ করতে পারি না। আমাদের মোহমায়া আসক্তি কমে না। ভাবি যখন মৃত্যু আসবে তখন দেখা যাবে। যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকি, আমাদের ব্যাংক ব্যালেন্সকে বাড়াতেই থাকি। আমরা নাতি পুতির জন্য সম্পত্তি পাহাড় বানাতেই থাকি। আমরা আমাদের শেষ বয়সেও পয়সা অর্জনের জন্য কাজকর্ম চালু রাখতে চাই। পরিবার নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমরা আমাদের নিজের কথাও ভুলে যাই। আমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখি, মৃত্যু হচ্ছে একটা আনন্দের উৎসব। মৃত্যু হচ্ছে একটা আনন্দের মুহূর্ত। কারণ আমরা যখন বৃদ্ধ হই, আমাদের শরীরে যখন নানান রোগের বাসা করে, হাত বা কোমর সবকিছুতেই ব্যথা শুরু হয়, একা চলাফেরা করতে অসমর্থ হই, এই জর্জরিত অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু হলে ওই ব্যক্তির আত্মার জন্য তখন সেটা খুশির মুহূর্ত। কারণ সে নতুন শরীর পাবে। ঠিক যেমন শিশুদের দুর্গাপূজা বা ঈদ আসলে নতুন জামা কাপড় পাবে বলে তারা আনন্দিত হয়, উল্লাসিত হয়। আত্মার এই আনন্দের মুহূর্তে আমাদের পরিবারের সদস্যরা যদি কান্নাকাটি করে, 2-4 দিনের আবেগ ভরা নাটক করে, তাহলে আত্মারও আবেগগ্রস্ত হয়ে পড়ে। আত্মারা চিন্তিত হয়ে পড়ে। তাদের পরিবারের সদস্যরা দুঃখী আছে, কান্নাকাটি করছে। সেই মৃত্যু ব্যক্তির আত্মা ভাবে, আমার দায় দায়িত্ব এখনো শেষ হয় নাই। ছেলে মেয়ের সাহায্যের জন্য আমাকে এখানেই থাকতে হবে। আত্মা দেহত্যাগের পরেও মহাগ্রস্ত হয়ে পড়ে। সে সমস্ত দেবদূত বা স্বর্গদূত যারাই থাকে তাকে নিতে আসে। সেই মৃত ব্যক্তির আত্মা তাদের সঙ্গে যেতে অস্বীকার করে এবং পরিবারের সঙ্গেই বাড়িঘরে থাকতে শুরু করে। যদিও আমরা সেই আত্মাকে দেখতে পাই না, কিন্তু আত্মা আমাদের সকলকে স্বাভাবিকভাবে দেখতে ও শুনতে পায়। এই অবস্থায় দেবদূত বা অ্যাঞ্জেলরা বারবার এই পৃথিবীতে আসতে থাকে এবং সেই আত্মাকে বারবার বোঝানোর চেষ্টা করে, তোমার মৃত্যু হয়েছে, এখন তুমি আত্মা, তোমার এখানে আর কোনো কাজ নেই। তোমার পরবর্তী যাত্রার জন্য সকল মোহ মায়া ত্যাগ করে আমাদের সঙ্গে চলে আসো। মৃত্যুর পর 12 দিন পর্যন্ত দেবদূতরা বারবার আসতে থাকে সেই আত্মাকে বোঝানোর জন্য। যদি সেই আত্মা না বুঝে, তখন যেতে যেতে রাজি না হয়, তাহলে 12 দিন পর সে আর তার আত্মলোকে যেতে পারে না। সেখানে যাওয়ার দুয়ার অনন্তকালের জন্য বন্ধ হয়ে যায় এবং আত্মা সেখানেই ভূত প্রেত হয়ে বিচরণ করতে থাকে। সৌভাগ্যবশত কোনো মহাপুরুষ বা মাস্টারের সান্নিধ্যে আসলে সেই আত্মার মুক্তি লাভ হতে পারে। তাই আমাদের আপনজনের মৃত্যু হলে ভুলেও কখনো কান্নাকাটি করবে না। খুশি ও আনন্দের সাথে উল্লাস করে সেই আত্মাকে বিদায় জানাবেন। যেহেতু আপনি ধ্যান জগতে এসেছেন, আপনার আত্মজ্ঞান হয়েছে, তাই আপনার কর্তব্য আপনার পরিবারের কারোর মৃত্যু হলে শোকাগ্রস্ত না হয়ে সেই মৃত ব্যক্তির আত্মার মুক্তির উদ্দেশ্যে বলা উচিত, বাবা মা তুমি আর দেরি না করে এই লোক থেকে শীঘ্রই বিদায় নাও। পরবর্তী যাত্রার উদ্দেশ্যে রওনা হও।
আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, আমরা বেশ ভালো আছি, ভালো থাকবো। অন্যথায় আপনার দুদিনের কান্নাকাটি আপনার আপনজনের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কোনো পুরোহিত পণ্ডিত শ্রাদ্ধ অনুষ্ঠানে সেই আত্মাকে মুক্তি দিতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সে স্বইচ্ছায় যাওয়ার জন্য প্রস্তুত না হয়। তার জন্য মৃত্যুর আগে থেকেই আমাদের এই সকল বিষয়ে জ্ঞান থাকা দরকার। তবে যে সমস্ত আত্মা তাদের অজ্ঞানতার জন্য এখানে ভূত প্রেত হয়ে আটকে পড়েছে, তারা যদি ধ্যান করে তাহলে তাদের মধ্যে বিশ্বশক্তি প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তার আত্মা মুক্তি পেয়ে যায়। সুতরাং সর্বপ্রথম আমাদের শরীরের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে হবে, আত্মাকে জানতে হবে। আমরা শরীরের যত্ন নেই, শারীরিক ক্ষুধা নিবারণের জন্য খাবার খাই, অসুস্থ হলে ডাক্তার দেখাই, ওষুধ খাই, এতটুকুই মধ্যে সীমাবদ্ধ থাকি। আমরা ভুলেই যাই এই সুন্দর শরীরটাকেও আমাদের একদিন ছাড়তে হবে। আত্মা আত্মা আমাদের নজরে আসে না, তাই আমরা আত্মার গুরুত্বকে বুঝতে পারি না। আমরা আমাদের এই দুটি ভৌতিক চোখ দিয়ে কেবলমাত্র আমাদের এই ভৌতিক শরীরকেই দেখতে পাই। তাই আমরা শারীরিক সুখ, আরাম, আয়েশ, আমোদ প্রমোদ, খাওয়া দাওয়া, ঘুম, সেক্স ইত্যাদির মধ্যেই ব্যস্ত থাকি। ভুলে যাই আত্মার জন্য ভোজন আছে, আহার রয়েছে। আত্মাকে খাবার দেওয়ার কথা আমাদের মনে আসে না, কখনোই এই ব্যাপারে আমরা চিন্তাও করি না। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় বা দেহত্যাগ করে, তখন সেই ব্যক্তির জন্মের শেষ প্রক্রিয়া শুরু হয়ে যায়। আত্মা দেহ থেকে বের হয়ে প্রায় 12 ফুট উঁচুতে ঘোরাফেরা করতে থাকে। আত্মা বারবার তার দেহের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু প্রবেশ করতে পারে না। কারণ মৃত্যু হলে আমাদের আত্মা ও ভৌতিক শরীরের মধ্যে সংযোগকারী যে তত্ত্ব ছিল, তাকে আমরা সিলভার কর্ড বলি, সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। সিলভার কর্ড হচ্ছে রাতে যখন আমরা ঘুমোই, তখন আমাদের আত্মা ভৌতিক শরীর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, যাকে আমরা স্বপ্ন বলি। অথবা ধ্যানের মধ্যেও সচেতন অবস্থায় যখন আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল তখনও আত্মা আমাদের শরীর থেকে বাইরে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এই অবস্থায় আমাদের নাভি থেকে একটি সাদা রজত তত্ত্ব বা সুতার মতো জিনিস, একটি উচ্চ কম্পনশীল তরঙ্গ বের হয়ে আমাদের সূক্ষ্ম শরীরের সাথে যুক্ত থাকে। আমরা সূক্ষ্ম শরীরের যাত্রায় যত দূরেই যাই না কেন, এই সিলভার কর্ডের মাধ্যমে আমরা আমাদের ভৌতিক শরীরের সাথে যুক্ত থাকি। এই সিলভার কর্ডের কাজ হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীরকে ভৌতিক শরীরের সাথে যুক্ত রাখা, সূক্ষ্ম শরীর এবং ভৌতিক শরীরের মধ্যে বার্তা আদান প্রদানের কাজ করা। যখন আমাদের ভৌতিক শরীর ও সূক্ষ্ম শরীরকে সংযোগকারী এই সিলভার কর্ড ছিন্ন হয়ে যায়, তখন আমাদের মৃত বলে ঘোষণা করা হয়। তখন সেই আত্মা শত চেষ্টা করেও আর তার দেহে প্রবেশ করতে পারে না। উপর থেকে দেখতে থাকে তার পরিবারের লোকজন সদস্যরা কান্নাকাটি করছে। সেই আত্মাও বিশ্বাস করতে পারে না যে তার মৃত্যু হয়েছে। সে বারবার সবাইকে বলার চেষ্টা করে, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু সেই আত্মাকে কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না। মৃত ব্যক্তির আত্মা যদি আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন উচ্চ চেতনার হয়, তাহলে সেই ব্যক্তির আত্মা মৃত্যুর পর মুহূর্তেই জন্যই সময় নষ্ট করে না। সে তার পরবর্তী যাত্রার উদ্দেশ্যে সাথে সাথে উপরের লোকে চলে যায়। অপরদিকে মোহগ্রস্ত আত্মারা বিশ্বাসই করতে চায় না যে তার মৃত্যু হয়েছে। সে তার শবদেহের সাথে সাথে শ্মশান ঘাটেও যায় এবং দেখে তার পরিবারের লোকজন তার শরীরকে পুড়িয়ে দিচ্ছে। তারপর সেই আত্মা 12 দিন পর্যন্ত এই লোকে থাকে, পরিবারের সাথে থাকে। যদি অফিসে যাওয়ার অভ্যাস থাকে তাহলে প্রতিদিন অফিসও যায়। যদি দোকানে যাওয়ার অভ্যাস থাকে তাহলে দোকানেও যায়। স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়ার অভ্যাস থাকলে স্কুলেও যায়।
সে তার দৈনন্দিন জীবনের অভ্যাসের মতোই চলতে থাকে, পার্কে, হাটে, বাজারে, যেখানে সেখানে আড্ডা দিতে, যেখানে সেখানে যায়। তো বন্ধুরা, আজকে এতটুকু অবধি। নেক্সট পার্টটা আমি নেক্সট সেশনে পরে শোনাবো সবাইকে। তো আজকের সেশন আমরা এখানেই শেষ করছি, আজকের অধ্যায় আমি এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।